আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। আর আমরা একটা গেম বিল্ড করতেছিলাম। এটা হয়তোবা খুব সম্ভবত ৮ নাম্বার ভিডিও। যাই হোক, আমরা ১ম এই চেক করব যে আসলে আমরা কতটুকু পর্যন্ত করছিলাম রান হইতেছে। ওকে, রান হয়ে গেল আমরা আ অনেক দূর পর্যন্তই করে ফেলছি আসলে। আমি আমার প্লেয়ারটাকে এক জায়গায় দাঁড়া করা রাখতে পারতেছি এবং প্লেয়ারটা জাম্প করে ওখানে দাঁড়াইতেছে। শুধু এখন প্রবলেম হচ্ছে যে আমরা অ্যানিমের সাথে কোন ধরনের কলিশন ডিটেক্ট করতে পারতেছি না অথবা ধাক্কাধাক্কি আমরা বুঝতে পারতেছি না যে আসলে ও কোন ধাক্কা দিতেছে কিনা আর জাম্প করতে পারতেছে আমার প্লেয়ারটা। সো আম গেমটা আসলে খুবই ভালো দেখা যাইতেছে। আমি চাইলে একটু গেমটা খেলেও নিতে পারি। তো ফার্স্ট ১ আসেন গুনি আপনাদের আমার সাথে গুনেন ২ দেন ৩ আমি মারা গেছি। নাইস। সো আমরা অনেকটুকুই আসলে কইরা ফেলছি আমাদের গেমের যে আমরা কতটুকু পর্যন্ত আসলে কিভাবে করতে চাচ্ছিলাম সেটাও আমাদের করা হয়ে গেছে। এখন আমাদেরকে এটাকে আসলে এডিট করার পালা যে আমরা এই গেমটার মধ্যে আর কি জিনিস এড করতে পারি, কিভাবে আমরা এটাকে আরো বেশি ইন্টারেস্টিং করতে পারি সেগুলোই আমরা দেখব। কিন্তু তার আগে আমাদেরকে একটা জিনিস ঠিক করতে হবে সেটা হচ্ছে যে আমাদের প্লেয়ারের সাথে এই যে স্নেইলটা আছে, যে স্নেইলটা স্ক্রিনের চারপাশ দিয়ে ঘুরে আবার ব্যাক যেতেছে সেটাকে যে কলিশন হবে অথবা ধাক্কা লাগলেই যে আমাদের প্লেয়ারটা যে মারা যাওয়ার কথা সেটাকে এখন সিমুলেট করার পালা। এর মানে হচ্ছে এই যে প্লেয়ারটার সাথে যখন আমাদের যে স্নেইলটা আছে সেটা যখন কলিশন করবে তখন আমি চাই আমার গেমটা যেন স্টপ হয়ে যায়। সো এটা কিভাবে করব? আমরা এরকম কিছু জিনিস আগেও করছি। সো গেম স্টপ করার জন্য আমরা একটা কাজ করছিলাম সেটা হচ্ছে আ কোথায় গেল? গেম স্টপ করার জন্য আমরা কি করছিলাম? হ্যাঁ, সো এখানে। সো event.type pygame.quit তার মানে যদি বাটনের এই যে রেড বাটনটা হয় তাহলে আমার কি হবে? pygame.quit এবং এক্সিট করব আমরা। তাহলে আমার পাইগেমটা স্টপ হয়ে যাবে এবং আমাদের গেমটা এক্সিট হয়ে যাবে। গেমের যে উইন্ডোটা আছে সেটা স্টপ হয়ে যাবে। সো এটা আমরা একেবারে সবার শেষের দিকেই করতে পারি। এই সেম লজিকটাই খাটাইতে পারি। এবং কলিশন ডিটেক্ট করার জন্য আমরা কোলাইড রেক্ট এবং আরো অনেক ধরনের আলাদা জিনিসপাতি সম্পর্কে আগে একটা আমি ফুল ভিডিও তৈরি করছিলাম। রেক্টেঙ্গেল দিয়ে কিভাবে আমরা কোলাইড পয়েন্ট এবং কলিশন রেক্টকে ডিটেক্ট করতে পারি। সো সেটাকে আমি এখন ইউজ করব। সো সবার ১ম আমি লিখব ইফ আমার যে এনিমি আছে সেটার সাথে আমার ডিটেক্ট করতে হবে যে আমাদের প্লেয়ারের কলিশন হইতেছে কিনা। সো আমি ইউজ করব কোলাইড রেক্ট enemy.collide rect সবগুলো ছোট হাতের হবে এবং এই ফাংশনটার ভেতরে আমি দিয়ে দিতে পারি আমাদের প্লেয়ার রেক্টটাকে। তাহলে পাইগেম থেকে আপনি ডিটেক্ট করতে পারবে যে ২ টা রেক্টেঙ্গেল আসলে কখন কোলাইড করতেছে। আর যদি কোলাইড করে তাহলে আমি করব pygame.quit কুইট করার পর আমি করব এক্সিট ফাংশনটাকে ব্যবহার করব। যে এক্সিট ফাংশনটা আমি সবার উপরে ইম্পোর্ট করে নিছি। যদি আপনাদের মনে না থাকে তাহলে আমি আপনাদেরকে আরেকবার দেখায় দিই। এখানে from sys import exit যেহেতু আমাদের এই জিনিসটা হয়ে গেছে এখন আমরা একটু চেক করি যে আসলে কি হয়। সো আমি আবার গেমটা খেলবো। স্নেইলটা আসতেছে, জাম্প করলাম, স্নেইলের গায়ে লাগে নাই আমি এখন দাঁড়ায় আছি। স্নেইল আমার গায়ে লাগছে সাথে আমার গেমটা অফ হয়ে গেছে। সো দিস ওয়াজ ফান আই গেস। সো আমাদের প্লেয়ারটা আসলে কিভাবে মুভ করবে সেটাও আমরা এখানে বুঝতে পারতেছি এবং প্লেয়ারের সাথে আমাদের যে এনিমির যে কলিশনটা আছে সেটাকে ডিটেক্ট করার মাধ্যমে আমরা আমাদের গেমটাকে অফ করে ফেলতেছি। এর মাধ্যমে আসলে আমাদের গেমের অনেকটাই আসলে শেষ হয়ে গেল। সো এখন আমি চাইলেই এই গেমটাকে মেইন গেম আকারে আমি খেলতে পারি। সো যতক্ষণ পর্যন্ত আমি চেক করতে পারি যে আসলে কতক্ষণ পর্যন্ত আমার আ এনিমির সাথে আমার কোলিশন হইতেছে কি হইতেছে না এটা চেক করলেই আমরা আসলে আমাদের গেমটা রেডি করে ফেলতে পারি। সো যেহেতু আমরা এই গেমটার এতটুকু পর্যন্ত রেডি করে ফেলছি, আমাদের আরো কিছু অ্যাডভান্স জিনিসপাতি সম্পর্কে জানা উচিত। যে জিনিসপাতিগুলো সম্পর্কে এখন আমরা একটু ক্লিয়ারলি জানবো। সো সবার ১ম এই আমাদেরকে একটা কাজ করতে হবে যে আমাদের একটা গেমটা কি চলতেছে নাকি অফ হয়ে আছে এরকম একটা সিস্টেমকে দাঁড়া করাতে হবে। যেহেতু আমরা চাই না যে আমি যখন এই গেমটাকে রান করতেছি, কলিশন হইলেই আমার গেমটা স্টপ হয়ে যেতেছে। এটা যেন আমার না হয়। আমি এমন একটা সিস্টেমকে রাখতে চাই যে সিস্টেমের মাধ্যমে আমাদের যখন একটা প্লেয়ারের সাথে একটা এনিমির কলিশন হবে তখন আমরা যেন আমাদের একটা মেইন স্ক্রিনে ফিরে যেতে পারি। সো এটা আমরা করার লজিকটা খুবই ইজি হবে যে আমরা যখন আমাদের গেম চলতেছে তখন আমাদের কিছু হবে না। আর যখন আমাদের গেমটা স্টপ হয়ে আছে তখন আমরা মেইন স্ক্রিনটাকে শো করব।
সো নরমাল ইফ স্টেটমেন্টের মতো। অ্যান্ড আপনারা যদি একটু খেয়াল করেন আমার মেইন কোডের ভেতর, মেইন যে আমাদের গেমটা আছে সেটা কিন্তু আসলে এতটুকুর ভেতরেই হয়ে যেতেছে। 56 নাম্বার লাইন থেকে 70 নাম্বার লাইনের ভেতরে আমাদের যে মেইন লজিকটা আছে সেটা কিন্তু আমরা বিল্ড করে ফেলছি। এবং এই লজিকটা তখনই কাজ করবে যখন আমাদের গেমটা অ্যাক্টিভ থাকবে। সো আমরা একটা কাজ করতে পারি, একটা ভ্যারিয়েবল নিয়ে নিতে পারি যেটা আমাদের গেম অ্যাক্টিভ থাকার জিনিসগুলোকে স্টোর করবে। সো আমি একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম গেম অ্যাক্টিভ নামে এবং এটাকে আমি ট্রু করে দিব। তো ট্রু করে দেওয়ার মানে হচ্ছে এটা যে যখন আমাদের গেমটা স্টার্ট হইতেছে তখনই এটা আসলে ট্রু অবস্থায় আছে। সো এখন আমি একটা কাজ করতে পারি যে এখানে আমি একটা ইফ স্টেটমেন্ট নিতে পারি এবং চেক করতে পারি আমাদের গেমটা অ্যাক্টিভ আছে কিনা। সো ইফ গেম অ্যাক্টিভ, তাহলে এর পরের লাইনে যা কিছু ছিল, এরপরে এই যে এক্সিট পর্যন্ত যা কিছু ছিল সব কিছু হবে আমাদের পরের লাইনে, মানে একটা ইনডেন্ট অবস্থায় দিয়ে দিব। যদি গেম অ্যাক্টিভ থাকে তাহলে এতটুকু অ্যাক্সেস হবে, আর যদি না থাকে তাহলে হবে না। আর এখন যদি আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, উপরে যদি চলে যাই তাহলে দেখতে পারবো যে এখানে আমরা যে ইফ ইভেন্ট টাইপ কি ডাউন এতটুকু করছি, এতটুকু আসলে কাজ করবে যখন আমাদের গেমটা অ্যাক্টিভ থাকবে তখন। তো আমরা এখানেও একটা ইফ স্টেটমেন্টকে ব্যবহার করতে পারি যখন আমাদের গেমটা অ্যাক্টিভ হবে তখন আমরা এতটুকুকে ব্যবহার করব। তো গেম অ্যাক্টিভ থাকা অবস্থায় আমাদের এই যে ফাংশনালিটিগুলো আছে সবগুলা কমান্ড ইফ স্টেটমেন্টের মাধ্যমে আমরা যেগুলোকে চেক করতেছিলাম সবগুলা এখানে স্টোর হয়ে থাকবে। সো আমি যদি একবার রান করি তাহলে আমি খুব সম্ভবত কোনো কিছু দেখতে পারবো না, কারণ আমার সেম কোডই রয়েছে এবং গেমটা অলওয়েজ ট্রু অবস্থায় আছে। এখন আমাদেরকে একটা জিনিস ইমপ্লিমেন্ট করতে হবে, সেটা হবে যে চেকিং প্রসেস, যে আসলে কোলাইড হয়েছে কিনা, কোলাইড হইলে কি হবে এবং কোলাইড না হইলে কি হবে সেটাকে সেট করতে হবে। সো আমি এখানে দিয়ে দিছি যে কোলাইড হইলে আমাদের pygame.quit হবে এবং এক্সিট হবে, যেটা আমাদের একদমই প্রয়োজন না। আমাদের দরকার আমরা যেন একটা খালি স্ক্রিনে চাই। তো যেহেতু কোলাইড হয়েছে তার মানে আমাদের গেমটা অ্যাক্টিভ না আপাতত, কারণ আমার প্লেয়ারটা মরে গেছে। সো আমি এখানে ইউজ করতে পারি গেম অ্যাক্টিভ ইকুয়ালস টু ফলস, যেহেতু আমাদের গেমের অ্যাক্টিভিটি এখন স্টপ হয়ে গেছে। অ্যান্ড যেহেতু আমাদের এই গেমের অ্যাক্টিভিটি ফলস হয়ে গেছে সেহেতু আমাদেরকে এখন একটা মেইন স্ক্রিনে নিয়ে যেতে হবে। গেম অ্যাক্টিভ থাকলে আমরা চেক করব, আমাদের গেমটা শো হবে, আমাদের কোলিশন হয়েছে কিনা সেটা চেক হবে। আর যদি না থাকে তাহলে আমরা এলস স্টেটমেন্টের মাধ্যমে আমরা নর্মালি জাস্ট টেস্টিংয়ের জন্য আমি স্ক্রিনটাকে ফিল করে দিব গ্রিন কালারে। সো বড় হাতের জি দিয়ে আমি গ্রিন কালারে ফিল করে দিলাম। এখন জাস্ট দেখি যে আমাদের গেমে যদি কোলিশন হয় তাহলে গেম অ্যাক্টিভিটিটা ফলস হয়ে যাবে এবং তারপর আমাদের স্ক্রিনটা গ্রিন হয়ে যাওয়ার কথা। জাস্ট চেক করে আসুন অ্যান্ড রান করলাম, আমাদের এনিমিটা আসতেছে অ্যান্ড আমাদের পুরো স্ক্রিন গ্রিন হয়ে গেছে। সো দিস ওয়াজ ফান আই থিঙ্ক। সো আমাদের গেমটা খুব সুন্দর মতো এখানে স্ক্রিনটা গ্রিন হয়ে গেছে। এখন আমরা কিছু করতে পারতেছি না, আমাদেরকে এখন এটার ভেতরে কি করা যায় এমন কিছুকে স্টোর করতে হবে। সো এটা ধরে নিলাম যে এটা আমাদের স্টার্টিং যে উইন্ডো সেটা, এখানে আমরা অনেক জিনিসকে অ্যাড করতে পারবো, পরবর্তীতে অ্যাড করব। স্টার্টিং একটা স্ক্রিনকে আমরা তৈরি করবো ইনশাল্লাহ। অ্যান্ড যেহেতু আমাদের কাছে একটা গ্রিন স্ক্রিন আছে, সেই গ্রিন স্ক্রিনে থাকা অবস্থায় আমরা যদি স্পেস বাটনে প্রেস করি তাহলে যেন আমাদের গেমটা আবার স্টার্ট হয়, সেই প্রক্রিয়াটা এখন আমাদের ট্রাই করতে হবে। আর আপনারা যদি নিজেরা ট্রাই করতে চান তাহলে ট্রাই করতে পারেন যে আমরা যখন স্পেস বারে প্রেস করব তখন আমাদের গেমটা যেন আবার স্টার্ট হয়ে যায়। আমি এর আগের সবগুলো ভিডিও যদি আপনারা মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে আপনারা এই জিনিসগুলো নিজে করতে পারার কথা। আর যদি লজিক না করে থাকেন তাহলে গেম আমি এখনই করে দেব। সো আপনারা ভিডিওটা পজ করে নিতে পারেন, পজ করার পর আপনারা নিজেরা ট্রাই করতে পারেন যে আসলে কিভাবে আমরা এর পরের স্টেপটাকে করতে পারি। সো এখন আমি আমার গেম স্ক্রিনটাকে অফ করে দিলাম। সো আমি চাই যেন স্পেস বারে প্রেস হইলে আমরা আমাদের মেইন গেমে ফিরে যাই। সো আমরা জানি যে এখানে যে স্পেস বার প্রেসের সাথে আমাদের প্লেয়ারটা জাম্প করতেছে সেটা আমরা এখানে সেট করে দিছি, কিন্তু এখন যেহেতু গেমটা ইনঅ্যাক্টিভ সেহেতু আমাদের হবে এলস। তারপর আমরা চেক করব ইফ ইভেন্ট ডট টাইপ আমাদের কি ডাউন কিনা। সো pygame ডট অ্যাগেন KEY ডাউন, অ্যান্ড আমরা এখানে কি ডাউন হইলে চেক করতে পারি যে আসলে এটা স্পেস বারে প্রেস হয়েছে কিনা। সো আমি এখানে দিয়ে দিতে পারি ইফ ইভেন্ট, সরি অ্যাগেন আমি বানানে ভুল করতেছি, ইভেন্ট ডট কি, অ্যান্ড ইভেন্ট ডট কি ইজ ডাবল ইকুয়ালস টু pygame ডট, আমি জাস্ট এখান থেকেই কপি করতেছি, আপনারা যদি দেখে থাকেন এখানে আমরা স্পেস থেকে কিভাবে কি নিতে পারি সেটা। তো আমি এখানে দিব k আন্ডারস্কোর স্পেস, অ্যান্ড এরপর
আমি চেক করব যে আমাদের গেমটা যেন স্টার্ট হয়। চেক করব না, মানে আমরা কমান্ডটা দিব গেমটা যেন স্টার্ট। সো গেম অ্যাক্টিভিটিটা আমি এখানে ট্রু করে দিলেই আমাদের গেমটা স্টার্ট হয়ে যাওয়ার কথা। বিকজ আমরা সবার প্রথমেই এখানে আমাদের যে গেম অ্যাক্টিভিটি আছে, গেম অ্যাক্টিভ থাকলে আমাদের গেমের জিনিসপাতিগুলো অ্যাক্টিভ হওয়ার কথা। আমি উপর নিচ করতেছি হুদাই। অ্যান্ড যদি কলিশন হয় তাহলে সেটা গ্রিন হয়ে যাবে। গ্রিন থাকাকালীন অবস্থায় যদি এন্টার স্পেস বারে প্রেস করি তাহলে আমাদের গেমটা আবার স্টার্ট হয়ে যাবে। তো লেট মি জাস্ট চেক। রান হইতেছে খুব সুন্দর অ্যান্ড গ্রিন স্ক্রিনে চলে আসছে। আমি স্পেস বারে প্রেস করলাম এবং আমরা দেখতেছি যে এখানে ব্লিঙ্ক হইতেছে। এর পেছনে কারণটা হচ্ছে এই যে আমি হয়তোবা একটু ফাস্ট যেতেছি অ্যান্ড আপনারা দেখতেই পারতেছেন যে আসলে কি হইতেছে। অ্যান্ড আমার গেমটা ঠিকমতো স্টার্ট হইছে। অ্যান্ড আমি প্রেস করলাম, আবার আমরা গ্রিন স্ক্রিনে চলে আসছি এবং আমি স্পেস বারে প্রেস করলে যদি একটু ঠিকমতো লক্ষ্য করেন যে আসলে কি হইতেছে এখানে, আমি আমার প্লেয়ারটাকে এবং স্নেইলটাকে একসাথে কোলাইড অবস্থায় দেখতে পারতেছি। তার মানে যখন আমি গ্রিন স্ক্রিনে থাকা অবস্থায় স্পেস বারে প্রেস করতেছি, তখন আমাদের যে গেম অ্যাক্টিভের প্রিভিয়াস যে জিনিসপাতিগুলো ছিল সেগুলো সেম ওয়েতেই স্টার্ট হইতেছে। এর মানে প্লেয়ারের সাথে স্নেইলটা এখনো রয়ে গেছে। সো কলিশনটা ডিটেক্ট হইতেছে অ্যান্ড কলিশন ডিটেক্ট হওয়ার সাথে সাথে আমরা আবার গ্রিন স্ক্রিনে ফিরে আসছি। সো এখন আমাদেরকে এটাকে আসলে কিভাবে ডিবাগ করা যায় সেই চিন্তাটা করতে হবে এবং এটা করা খুবই ইজি। বিকজ আমরা শুধুমাত্র আমাদের যে স্নেইলের রেক্ট্যাঙ্গেল আছে সেটাকে যদি আবার পেছনের দিকে মানে ডান দিকে যদি সরায় দিই তাহলেই আসলে আমাদের গেমটা সুন্দর মতো স্টার্ট হয়ে যাবে। অ্যান্ড আমি চাইতেছি গেমটা যেন স্টার্ট হয় এবং আমি একটু খেলবো এখন। অ্যান্ড প্রেস করলাম, আমি মরে গেছি। নাইস, যে আমি এমন একটা গেম বিল্ড করতেছি যে গেমটা আমি নিজেই খেলতে পারি না। ওকে, সো যেহেতু আমাদের এখানে কি ডাউনে গেম অ্যাক্টিভ হইতেছে সেহেতু আমরা এখানে দিয়ে দিতে পারি আমাদের এনিমি রেক্ট্যাঙ্গেলটার লেফট পয়েন্টটা যেন 800 হয়। তো এখানে আমি 800 দিয়ে দিতে পারি। 800 হচ্ছে আমাদের স্ক্রিনের যে উইথ আছে সেটা, এবং এনিমি রেক্ট্যাঙ্গেল লেফট সাইডটা 800 তে হবে, 800 পিক্সেল হবে। তার মানে এনিমি রেক্ট্যাঙ্গেলটা পুরোপুরি স্ক্রিনের বাইরে হবে যখন আমাদের স্টার্ট হবে। সো এখন যদি আমি রান করি অ্যান্ড কলিশন হবে, এখনই কলিশন এন্টার প্রেস করলাম, এনিমিটা 800 যে পয়েন্ট আছে সেটা থেকে শুরু হয়েছে অ্যান্ড আমি আবারও মরে গেছি। সো আই থিঙ্ক দিস ওয়াজ ফান অ্যান্ড আমরা অনেক কিছুই আসলে অনেক লজিকই আমরা এই ভিডিওতে শিখে ফেললাম যে কিভাবে আসলে আমাদের একটু অ্যাডভান্স যে হ্যান্ডেলিং আছে আমাদের গেমের সেটা আমরা করতে পারি এবং এই অ্যাডভান্স হ্যান্ডলিংগুলো আরও ভালোভাবে আরও এক্সাইটিংভাবে করার মাধ্যমে আমরা আসলে একটা সুন্দরভাবে একটা গেমকে তৈরি করতে পারবো। সো এখানে খুবই ইজিলি একটা গেম চলতেছে, কিন্তু এই গেমটা আমি চাইলে এখনই খেলতে পারি। এটা একটা ধরতে গেলে ফুল ফ্লেজড গেমের মতোই হয়ে গেছে এবং এই গেমটাকে খেলা অত বেশি মজা হবে না, কারণ এখানে কোনো কি বলে পয়েন্ট সিস্টেম নাই, কিছু নেই। এটা এত ভালো গেম না, বাট গেম। অ্যান্ড আমরা এখন এর পরের যে ভিডিওগুলো আছে সেগুলোতে আমরা আরও এক্সটার্নাল জিনিসপাতিকে অ্যাড করব। কিভাবে আমাদের এই জিনিসপাতিগুলোকে আমরা আরও ভালো করতে পারি, পয়েন্ট সিস্টেম অ্যাড করতে পারি। তারপর এই যে প্লেয়ারের স্পিড বারবার অ্যাটাক হয়ে যাওয়া, প্লেয়ারের স্পিড বাড়া কমা, এই জিনিসগুলোকে আমরা মডিফাই করব। সো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। অ্যান্ড আমি জানি ভিডিওটা হয়তো বা একটু শর্ট হয়ে গেছে, শর্ট হওয়ারই কথা, কারণ আমি অল্প জিনিস বুঝেছি, একটা লাইন কোড লিখছি, বাকিগুলো সব কপি পেস্ট। যাই হোক, সো আজকে এই পর্যন্তই। সি ইউ লেটার।